আজকের বাংলাদেশে যে কোনো ব্যবসার সাফল্য কিন্তু এখন অনেকটাই একটা জিনিসের ওপর নির্ভর করে, আর সেটা হলো তার অনলাইন উপস্থিতি। দেখুন, এটা এখন আর কোনো শখের বিষয় না, এটা টিকে থাকার আর সামনে এগিয়ে যাওয়ার একদম মূল ভিত্তি। চলুন তাহলে আজ আমরা এটাই দেখব যে কিভাবে এই ডিজিটাল ভিত্তিটাই বাংলাদেশের বিশ্ব অর্থনীতিতে বড় বড় ব্যবসার ভাগ্য ঠিক করে দিচ্ছে। বাংলাদেশে এখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত জানেন? ১৩ কোটিরও বেশি। ভাবুন একবার, এই বিশাল সংখ্যাটাই কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে যে ব্যবসার আসল লড়াইটা এখন কোথায় হচ্ছে। সেই জায়গাটা হলো ডিজিটাল দুনিয়া। এটা কোনো ভবিষ্যতের কথা না, এটাই আজকের বাস্তবতা। তো প্রশ্নটা হলো, এই যে এত বড় একটা ডিজিটাল মার্কেট, এখানে কাস্টমাররা একটা ব্যবসাকে খুঁজে পাচ্ছে কিভাবে? সত্যি বলতে কি, বেশিরভাগ ব্যবসায় কিন্তু এই অনলাইন প্রতিযোগিতার জন্য ঠিকঠাক প্রস্তুত না। আর এর ফলে তারা যে কত বড় একটা সুযোগ হারাচ্ছে তার কোনো হিসাব নেই। আর এই জায়গাতেই চলে আসে বিশ্বাসযোগ্যতার প্রশ্নটা। আজকাল কিন্তু মানুষ কোনো কোম্পানির সাথে কাজ করার আগে বা কিছু কেনার আগে সবার আগে অনলাইনে একবার ঢু মেরে দেখে। মানে আপনার সাথে কথা বলারও আগে আপনার ডিজিটাল পরিচয়টাই তাদের কাছে প্রথম ইমপ্রেশন তৈরি করে। একটা অবাক করার মতো তথ্য দিই কেমন? প্রায় ৭৫% কাস্টমার একটা কোম্পানির উপর ভরসা করবে কি করবে না তা ঠিক করে তার ওয়েবসাইটটা দেখে। তার মানে একটা খারাপ বা পুরনো ওয়েবসাইট শুধু আপনার ব্যবসার সুযোগই নষ্ট করছে না, এটা আসলে কাস্টমারদের তাড়িয়ে দিচ্ছে। বলা যায় এটা ব্যবসার জন্য একটা সাইলেন্ট কিলারের মতো। অনলাইনে ব্যবসাকে দাঁড় করানোর দুটো রাস্তা আছে। একটা হলো নিজের জায়গা, আরেকটা হলো ভাড়া করা জায়গা। সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসগুলো হলো ওই ভাড়া করা জায়গার মতো। ওখানে আপনার কন্ট্রোল খুব কম। কিন্তু নিজের ওয়েবসাইট, ওটা হলো আপনার নিজের বাড়ির মতো, আপনার নিজের সম্পদ। এখানে আপনার ব্র্যান্ড, আপনার তথ্য, আপনার কাস্টমারের ডেটা সবকিছুর উপর কন্ট্রোল শুধু আপনার। আর এটাই আপনার ব্যবসার জন্য আসল আস্থা আর কর্তৃত্ব তৈরি করে। তাহলে মূল কথাটা হলো, একটা শক্তপোক্ত ওয়েবসাইট ছাড়া দেশের বাজারের এবং বিদেশের বাজারেরও বহু সুযোগ কিন্তু হাতের নাগালের বাইরেই থেকে যায়। এটা অনেকটা একটা অদৃশ্য দেয়ালের মতো, যা একটা ব্যবসাকে বড় হতে দেয় না। তাহলে সমাধানটা কি? সমাধানটা হলো সোচ বদলানা। ওয়েবসাইটকে শুধু একটা অনলাইন ব্রোশিয়ার ভাবা বন্ধ করতে হবে। এটাকে ভাবতে হবে আপনার ব্যবসার ডিজিটাল হেডকোয়ার্টার হিসেবে। এমন একটা হাব যা আপনার ব্যবসার জন্য ২৪ ঘন্টা সপ্তাহের ৭ দিনই কাজ করে যাচ্ছে। আচ্ছা, এই যে বলছি ডিজিটাল হেডকোয়ার্টার, এটা আসলে কি? সোজা কথায়, এটা আপনার ব্যবসার একটা সেন্ট্রাল ডিজিটাল অ্যাসেট। এটা একই সাথে আপনার ব্র্যান্ডকে সবার কাছে তুলে ধরে, আপনার ব্যবসা সংক্রান্ত সব তথ্যের একটা হাব হিসেবে কাজ করে, আবার নতুন নতুন কাস্টমার বা লিড আনার একটা ইঞ্জিন হিসেবেও কাজ করে। আর সবচেয়ে বড় কথা, এটা কোনো টাইম জোন বা দেশের সীমানা মানে না, সব সময় আপনার জন্য কাজ করে। আর এটা কাজ করে দারুণভাবে। দেখুন, প্রথমে এটা সঠিক পার্টনার আর ক্রেতাদেরকে আপনার দিকে টেনে আনে। এরপর আপনার কোম্পানির ভিশন আর প্রোডাক্টগুলো সুন্দরভাবে তাদের সামনে তুলে ধরে। এতে কি হয়, তাদের মনে একটা আস্থা তৈরি হয়। আর এই আস্থার ফল হিসেবেই কিন্তু আপনার ব্যবসার জন্য নতুন নতুন দরজা খুলতে শুরু করে। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই ডিজিটাল হেডকোয়ার্টার শুধু আজকের দিনের জন্য না, এটা আপনার ব্যবসার জন্য একটা লং টার্ম গ্রোথ ইঞ্জিন। মানে একটা সাধারণ ওয়েবসাইটকে আপনি চাইলেই একটা পরিমাপযোগ্য ভ্যালুয়েবল সম্পদে পরিণত করতে পারেন। একটা ভালো স্ট্র্যাটেজিক ওয়েবসাইট ব্যবসাকে অনেকভাবে এগিয়ে নিয়ে যায়। যেমন ধরুন, এটা একদিকে আপনার ব্র্যান্ডকে সবার কাছে পরিচিত করে, বিশ্বাসযোগ্যতা বাড়ায়। আবার দেখুন, ট্রেডিশনাল অ্যাডের চেয়ে এটা কিন্তু অনেক কম খরচের মার্কেটিং। শুধু তাই না, এটা আপনাকে ডেটা দেখে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আবার এসইওর মাধ্যমে কোনো খরচ ছাড়াই আপনার কাছে কাস্টমার নিয়ে আসে। মানে লম্বা দরের জন্য যা যা দরকার তা সবই। আর যারা এক্সপোর্টের ব্যবসা করেন তাদের জন্য তো একটা ভালো ওয়েবসাইট আরও কত যে জরুরি। বিদেশি বায়ার, বিভিন্ন দেশের দূতাবাস বা সোর্সিং এজেন্টরা কিন্তু সবার আগে আপনার ওয়েবসাইটটায় খুঁজে বের করে। বলা যায় এটা আপনার জন্য গ্লোবাল মার্কেটে ঢোকার একটা ডিজিটাল পাসপোর্ট। এখন প্রশ্ন হলো, এত কিছু তো বুঝলাম, কিন্তু এমন একটা শক্তিশালী ডিজিটাল ভিত্তি তৈরি করা যাবে কিভাবে? এর জন্য দরকার একটা পারফরম্যান্স ফোকাসড অ্যাপ্রোচ। মানে শুধু দেখতে সুন্দর হলেই হবে না, ওয়েবসাইটটা আপনার ব্যবসার জন্য আসল রেজাল্ট এনে দিচ্ছে কিনা সেটাই আসল কথা। দেখুন, একটা সমাধান কিন্তু সবার জন্য একরকম হয় না। ব্যবসার এক একটা ধাপে ওয়েবসাইটের ফোকাসও বদলে যায়। যেমন একজন নতুন উদ্যোক্তার মূল লক্ষ্য থাকে অনলাইনে একটা বিশ্বাসযোগ্য পরিচয় তৈরি করা। আবার যে ব্যবসাটা একটু বড় হচ্ছে, তার দরকার ব্র্যান্ডিং আর এসইওকে আরও শক্তিশালী করা। আর যারা বড় কর্পোরেশন বা এক্সপোর্টার, তাদের লক্ষ্য থাকে গ্লোবাল পারফরম্যান্স। সুতরাং সঠিক রাস্তাটা নির্ভর করছে ব্যবসাটা এখন ঠিক কোন পর্যায়ে আছে তার উপর।
একটা পারফরম্যান্স কেন্দ্রিক ওয়েবসাইট কিন্তু প্রথম দিন থেকেই এমনভাবে তৈরি করা হয় যাতে সেটা খুব ফাস্ট লোড হয়, মোবাইলে দেখতে কোনো সমস্যা না হয়, আর গুগলের মতো সার্চ ইঞ্জিনে মানুষ সহজেই খুঁজে পায়। এর সাথে গুগল অ্যানালিটিক্সের মতো টুলস যুক্ত থাকে, যাতে আপনি সবসময় মাপতে পারেন ওয়েবসাইটটা ঠিকঠাক কাজ করছে কিনা। এক কথায় বলতে গেলে এটা শুধু একটা ওয়েবসাইট না, এটা আপনার ব্যবসার একটা জীবন্ত গ্রোথ টুল। জনাব মোহাম্মদ জয়নাল আবেদিনের একটা কথা দিয়েই পুরো আলোচনার সারমর্মটা বলা যায়। তিনি বলেছেন, যেসব ব্যবসা তাদের ওয়েবসাইটকে একবারের খরচ হিসাবে না দেখে একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট বা কৌশলগত সম্পদ হিসাবে দেখে, তারাই অন্যদের থেকে প্রতিযোগিতায় অনেক এগিয়ে যায়। এর চেয়ে সত্যি কথা আর হয় না। তো শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য। ভাবুন তো, আপনার ব্যবসার ওয়েবসাইটটা কি শুধুই একটা অনলাইন ব্রোশিয়ার, নাকি এটা আপনার ব্যবসার সবচাইতে পরিশ্রমী কর্মচারী, যে আপনার জন্য দিনরাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছে? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু ঠিক করে দেবে আপনার ব্যবসার ডিজিটাল ভবিষ্যৎ কেমন হবে।